চলতি মৌসুমে এক হল্যান্ডকে নিয়ে কত আলোচনা কত সমালোচনা। অনেকেই বলেছেন গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে খুঁজে পাওয়া যায় না তাকে। তবে হল্যান্ড যে কতটা ভয়ানক তার প্রমাণ মিলল উলফসের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে। ইতিহাদে ম্যাচের শুরু থেকেই উলফসকে চেপে ধরে একের পর এক আক্রমণ চালায় ম্যানচেস্টার সিটি। গোল পেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। তবে ডি বক্সের মধ্যে গার্দিওলকে ট্যাকেল করায় পেনাল্টি পায় সিটি। সেখান থেকে প্রথম গোল করেন হল্যান্ড। লিড নিয়ে ঘরের মাঠে আরও ভয়ানক সিটি। একের পর এক আক্রমণ সামলাতে ব্যস্ত হয়ে ওঠে উলফস। তবে ৩৫ মিনিটে আর রক্ষণভাগ সামলাতে পারেনি তারা। বার্নার্দো সিলভার ক্রসে দারুণ হেডে ব্যবধান দ্বিগুণ করেন আর্লিং হল্যান্ড। ইতিহাদে দিনটা ছিল শুধু হল্যান্ডেরই। চলতি মৌসুমে নিজের তৃতীয় হ্যাটট্রিক তুলতে খুব একটা সময় নেননি তিনি। প্রথমার্ধের যোগ করার সময় পেনাল্টি থেকে ম্যাচের তৃতীয় গোলের দেখা পান হল্যান্ড। আর সিটির হয়ে ২ মৌসুমে নভেম্বরের মতো হ্যাটট্রিক করেন এই নরওয়েজিয়ান তারকা। ১-২-৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে উলফস। ৫৩ মিনিটে ব্যবধান কমায় ক্লাবটি। তবে তাদের বেশিক্ষণ স্বস্তিতে থাকতে দেয়নি ম্যানচেস্টার সিটি। ১ মিনিট বাদে আবারও আক্রমণ চালায় গার্দিওলা বাহিনী। ফিল ফোডেনের দেয়া বল থেকে এবারও গোল করেন আর্লিং। আর ৮৫ মিনিটে ম্যাচের শেষ গোল আসে আলভারেজের পা থেকে। এ জয়ে প্রিমিয়ার লিগে শিরোপার লড়াই জমিয়ে তুলেছে ম্যানচেস্টার সিটি। এখন পর্যন্ত ৩৬ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে সবার উপরে আর্সেনাল। তাদের চেয়ে ১ ম্যাচ কম খেলে ৮২ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটির অবস্থান টেবিলের ২-এ। তামিম হোসেন, সময় সংবাদ।